তো বন্ধুরা, সকলে কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন যে ভোটারগুলো ছিল তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে আমাদের নাম ফাইনাল লিস্টে আসবে কি না। যেগুলো বিচারাধীন ছিল, ফাইনাল লিস্ট বের হওয়ার পরে কিছু কিছু যেগুলো আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাম্প মারা ছিল অর্থাৎ বিচারাধীন ছিল, সেই বিচারাধীনের লিস্ট কিন্তু আজ বেরোবে, কাল বেরোবে, এরকম করতে কিন্তু গতকাল রাত 12টা নাগাদ কিন্তু পাবলিশড হয়ে গেছে। সেটা কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন, আন্ডার অ্যাডজুডিকেশন লিস্ট। তো এখানে কিন্তু দুটো পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডিলেটেড, যেগুলো আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তার মধ্যে কিছু ডিলেট হয়েছে, আর কিছুটা কিন্তু সক্রিয় করা হয়েছে, অর্থাৎ বিচার আধীন যেগুলো ছিল নিষ্পত্তি হচ্ছে, অর্থাৎ কোনো অবজেকশন নেই, তাদের নাম কিন্তু লিস্টে উঠে এসছে এবং তারা কিন্তু ভোট দিতে পারবে, এবং কিছু কিছু কিন্তু সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। এবার আমরা দেখে নেবো যে কীভাবে আমরা সেই লিস্টটা ডাউনলোড করব, আন্ডার অ্যাডজুডিকেশন যে লিস্টগুলো ছিল। তো আপনারা ভোটার সার্ভিস পোর্টালে ECI.net এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে ক্লিক করে ডিরেক্ট এখানে চলে আসবেন। তো এখানে কিন্তু কোনো ধরনের লগ ইন করার দরকার নেই। উপরে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকট্রাল রোল, এই ডাউনলোড ইলেকট্রাল রোল এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশানের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। স্টেটটা সিলেক্ট করার পরে ইয়ার অফ রিভিশন 2026 যেমন আছে তেমন থাকবে। রোল টাইপ এই অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন প্রথমে আছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, মানে এই উপরেরটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিচারাধীন নিষ্পত্তি হয়েছে, আর নিচেরটা দেখতে পাচ্ছেন অ্যাডজুডিকেশন ডিলেটেড লিস্ট নাম্বার 1, অর্থাৎ এই যে 60 লক্ষের মধ্যে আপাতত যতগুলো 25 লক্ষ বলুন 30 লক্ষ বলুন বিচারাধীন সম্পূর্ণ হয়েছে, বিচার সম্পূর্ণ হয়েছে, তার মধ্যে কিন্তু ডিলেট লিস্ট হচ্ছে এটাই। তো আমরা দেখে নেবো যে অ্যাডজুডিকেশনের সাপ্লিমেন্টারি লিস্ট যেটা আছে সেটা আমরা দেখে নেবো, অর্থাৎ কার কার কোন ভোটারটা সক্রিয় হয়েছে। তারপর আপনি একটা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, যে কোনো ডিস্ট্রিক্ট নিতে পারেন। আমি এক্সাম্পল একটা নদিয়া ডিস্ট্রিক্ট আমি এখানে নিয়ে নিলাম। কনস্টিটিউশন আমি এখানে একটা নিয়ে নিচ্ছি, আমি হরিণঘাটা নিয়ে নিলাম। এবার তারপরে আমাদেরকে এখানে আমি একটু জুম করে দেখাই, বাংলাটা থাকবে। এবারে আপনার পার্ট নাম্বার, অর্থাৎ যে স্কুলে ভোট হয় সেগুলো কিন্তু এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো আপনি এখানে একটা যে কোনো একটা ক্লিক করুন, আপনার যেটা থাকবে সেটা আপনি এখানে লিখে নেবেন, নাহলে এখানে আপনি সার্চ করে নিতে পারেন। এই যেমন এখানে আমি সার্চ করে নিতে পারি। তো আপনার এখানে আপনাদের যেটা আপনার যে পার্ট নাম্বার বা বুথ নাম্বার যেটা আছে সেটা আপনি এখানে টাইপ করবেন, কিংবা আপনার যে পার্ট নেমটা আপনি লিখতে পারেন। তো আমি নাম্বারটা লিখছি, পার্ট নাম্বার। আমি এখানে দেখতে পাচ্ছি বিজরা রায়পাড়া প্রাথমিক বিদ্যালয়, এই অপশানে আপনি ক্লিক করবো। ক্লিক করার পরে আমি এখানে আবার ক্যাপচারটা এখানে দিয়ে দেবো, দিয়ে দিলাম। ক্যাপচার দিলে ডাউনলোড সিলেক্টেড PDF এই অপশানের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে কিন্তু PDFটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আমি ওপেন করছি, দেখুন। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা সাপ্লিমেন্টারি লিস্টটা ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনাদেরকে একটা কথা বলে দিই, এখানে কিন্তু এখনও পর্যন্ত সমস্ত ডিস্ট্রিক্টের কিছু কিছু অ্যাসেম্বলি কিন্তু এখনও আপলোড হয়নি, যেহেতু এখনও কাজ চলছে। তো আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আপনারা আপনাদের লিস্টের নামটা আপনারা খুঁজে নিতে পারবেন। আপনি যে প্রসেসে দেখে দিলেন এই প্রসেসে দেখবেন, ইজিলি আপনারা কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টটা ডাউনলোড করতে পারবেন। এবং এরপরে যেগুলো ডিলিট হবে, যে ডিলিটেড লিস্টটা আপনারা দেখবেন, আপনি যদি সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নামটা যদি না পান, তাহলে আপনি ডিলিটেড লিস্টে খুঁজে দেখতে পারেন। সেখানে যদি নাম থাকে তাহলে মনে করবেন আপনার কিন্তু ভোটাধিকার চলে গেছে, অর্থাৎ ডিলিট হয়ে গেছে আপনার ভোটার কার্ডটা। সেক্ষেত্রে কী হবে না হবে সেটা পরে আবার নির্বাচন কমিশন কিন্তু বলে দেবে, কারণ Form 6-এর ব্যাপার থাকে বা ট্রাইব্যুনালের ব্যাপার থাকে, এটা গঠন করা হচ্ছে, সেখান থেকে কিন্তু আবার নতুন করে নাম তোলা যেতে পারে। তার প্রসেসটা কিন্তু পরে হবে। আপাতত আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে যাদের যাদের নাম ছিল তাদের নামটা উঠেছে কিনা সেটা কীভাবে চেক করবে আজকের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করে দেবেন, কারণ প্রচুর মানুষ কিন্তু টেনশন, চিন্তা, আতঙ্কের মধ্যে আছে। তো এখানে আরেকটা কথা বলে দিই, যাদের যে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্টে নাম এসছে তারা যদি ফের আবার CEO ওয়েস্ট বেঙ্গলে এই সাইট থেকে যদি চেক করে দেখে, এর লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে আপনারা চেক করে দেখে নেবেন। এখনও অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্টে নাম চলে এসছে, তারপরেও এখানে চেক করার পরে দেখতে পাচ্ছেন ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ এখনও কিন্তু এখানে চেক করে দেখা যাচ্ছে যে আন্ডার অ্যাডজুডিকেশন আছে, বিচার সম্পূর্ণ হয়নি। এক্ষেত্রে কয়েক জিনিসটা হতে পারে যে এখনও পর্যন্ত আপলোড হতে দেরি আছে, বা এখনও প্রসেসটা কমপ্লিট হয়নি, গতকাল রাত থেকে স্টার্ট হয়েছে, সেটাও হতে পারে। আর যাদের ডিলের লিস্টেও নাম নেই, আন্ডার অ্যাডজুডিকেশনের লিস্টেও নাম নেই, তাদের যদি ভোটার নাম্বার দিয়ে সার্চ করার পরে এটা দেখায় ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, তাহলে মনে করবেন আপনার বিচারাধীন এখনও কমপ্লিট হয়নি, বিচারাধীন অবস্থায় এখনও আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ঝড়ের গতিতে ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।